মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই, তিনি যখন বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন এবং বিএনপি স্পোক পার্সনের মতো ভূমিকা ছিলেন, সমস্ত বিষয়ে তিনি ব্যাখ্যা দিতেন, তখন এই পিনাকি ইলিয়াস তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারতের দালাল বানিয়ে দিল। এবং যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই একটু কম কথা বলা শুরু করলেন, শারীরিক কন্ডিশন, বার্ধক্য, বিভিন্ন কারণে, তখন যখন উনি ব্যাকফুটে গেছেন, তখন কিন্তু তাকে নিয়ে বলা বন্ধ করে দিয়েছে। এরপরে কথা বলা শুরু করেছিলেন কিছুটা মাঠ পর্যায়ে, সালাউদ্দিন ভাই তখনও দেশে আসেননি, আমির খসরু ভাই। আমির খসরু ভাই ভারতের প্রতিনিধির সঙ্গে একটা মিটিং করেছে, সেই মিটিংয়ের একটা ছবি দিয়ে তাকে ভারত দালাল বানানো হয়েছে। এবং যখন উনি কথা বলা বন্ধ করেছেন, এরপরে সালাউদ্দিন ভাই কথা বলা শুরু করলেন, তখনও সালাউদ্দিন ভাইকে আবার ভারতের দালাল বানানো হলো। সামগ্রিকভাবে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের মধ্যে যারা যখনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, একটা চক্র, জামাত শিবিরের একটা চক্র, তারা তাকে ভারতের দালাল বানানোর চেষ্টা করেছে। বাস্তবতা কি? বাস্তবতা হলো আমরা দেখলাম যে এইদিকে জামাতের আমির শফিকুর রহমান, তিনিও ভারতের সঙ্গে মিটিং করেছেন, 6 মাস গোপনে রেখেছিলেন। যখন রয়টার্স তাকে প্রশ্ন করেছে, কারণ রয়টার্স সব জেনেই প্রশ্ন করেছে যে ভারতের সঙ্গে আপনার মিটিং হয়েছিল, তখন সে প্রকাশ করেছে। তার আগ পর্যন্ত সে